অনেক ধরনের হালুয়াই প্রায় বাড়িতে আমরা সবাই ট্রাই করেছি, কিন্তু আমার মনে হয় এই হালুয়াটা এখনও অনেকেই খাওনি। কাঁঠাল দিয়ে এত সুন্দর একটা হালুয়া হতে পারে সেটা আমরা এখনও অনেকেই জানি না। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে, নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। যেহেতু বর্তমানে কাঁঠালের সিজন চলছে, তাই সিজনটা থাকতে থাকতে এই রেসিপিটা কিন্তু একদমই মিস করা যাবে না। তো মা আজকে তোমাদেরকে শেখাবে একদমই কম সময়ে দুর্দান্ত স্বাদের কাঁঠালের হালুয়া কিভাবে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। রেসিপিটা একদমই প্রপারভাবে শিখে নিতে ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না। আর শুধু তাই নয়, রেসিপিটাকে আরও সুন্দর করে তুলতে ভিডিওর সাথে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। সো চলো শুরু করা যাক। কাঁঠালের হালুয়া বানানোর জন্য প্রথমেই আমরা নিচ্ছি আমাদের মূল উপকরণ কাঁঠাল, তারপর নিয়েছি 1 কাপ চিনি, নিয়েছি 1 কাপ সুজি, আর নিয়েছি কিশমিশ, কেশর, তেজপাতা, এলাচ। তো এবারে একটা ছোট ঝুড়িতে মা কাঁঠালগুলোকে নিয়ে নেবে, আর ঠিক তারপরেই কিন্তু কাঁঠাল থেকে বীজগুলোকে বার করে নিতে হবে। একে একে কাঁঠাল থেকে বীজগুলোকে বার করে নিয়ে কাঁঠালগুলোকে একদম ফ্রেশ করে নিতে হবে। এবারে কিন্তু কাঁঠালটাকে ভালোভাবে ডলে নিয়ে ঘষে নিয়ে কাঁঠালের পাল্পটাকে বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক যেমনটা মা করছে। তবে এই প্রসেসটা অনায়াসেই তোমরা মিক্সিতে করে নিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু বাড়িতে যদি এরকম ঝুড়ি থাকে তাহলে আমি বলবো অবশ্যই তোমরা ঝুড়িতেই ট্রাই করো। আমাদের ভিডিও যারা দেখো তারা জানবে, আমাদের অনেক ভিডিওতে কিন্তু এই ঝুড়িটাকে তোমরা দেখতে পেয়েছো। কারণ কি, আম বলো কাঁঠাল বলো, এই ধরনের ফলগুলোর পাল্প বের করার জন্য কিন্তু এই ঝুড়িটা একদমই পারফেক্ট। এই ঝুড়িটা দিয়ে ঘষার পর যে পাল্পটা বেরোবে সেটা হবে একদমই পিওর, কোনো রকম দানা দানা ভাব থাকবে না, কোনো রকম আঁশ থাকবে না। সেটা হতে পারে কাঁঠাল বা আম। তো আমি বলবো বাড়িতে ঝুড়ি থাকলে অবশ্যই ঝুড়ি দিয়েই ট্রাই করবে। মা কিন্তু একদমই প্রপারলি পাল্পটাকে বের করে নিয়েছে। তো যেটা বলছিলাম, একদমই পিওর ফাইন পাল্প তোমরা পাবে ঝুড়ি দিয়ে যদি ঘষে নাও। দেখতেই পাচ্ছ মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এবারে তোমাদেরকে দেখাই, পাল্পটাকে বের করে নেওয়ার পর কাঁঠালের এই যে অবশিষ্ট জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর এগুলোকে যদি মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়া হতো তাহলে এগুলোই কিন্তু দানা দানা স্বরূপ দেখা দিত। তো চলো, এবারে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব 2 চামচ ঘি। এবারে খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দেবো 1 কাপ সুজি। মা এখানে 150 গ্রাম মতো সুজি নিয়েছে। এবারে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে সুজিটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে সুজিটাকে কিন্তু লাল করে ভাজলে হবে না, হার্ডলি সুজিটাকে 3 মিনিট ভেজে নিতে হবে। তারপর দেখবে সুজিটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে আর কালারটাও সামান্য চেঞ্জ হয়েছে, তখনই বুঝে নিতে হবে সুজিটা ভাজা হয়ে গেছে। তো এবারে দিয়ে দেব কাঁঠালের পাল্পটা, সামান্য বাটি ধোয়া জল। তো এবারে আমাদের প্রথম কাজ হলো প্রায় 1 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে সুজির সাথে কাঁঠালের পাল্পটাকে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেব 1 কাপ চিনি। যতটা পরিমাণ সুজি নেওয়া হয়েছিল ততটা পরিমাণে চিনি নিলাম, প্রায় 150 গ্রাম মতো চিনি ব্যবহার করেছে মা। তেজপাতা দিয়ে দেব এলাচ। এবারে দিয়ে দেব কিশমিশ, দিয়ে দেব সামান্য পরিমাণ কেশর। এবারে আবারও আমাদের কাজ হলো সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব ওই একই কাপের 1 কাপ গরুর দুধ। তোমরা চাইলে এখানে দুধের বদলে জল ব্যবহার করতে পারো। এবারে দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা হালুয়ার কালারটা কতটা সুন্দর হয়েছে, সম্পূর্ণ ন্যাচারাল, কোনো ফুড কালার কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য।
5 মিনিট পর এবারে ঢাকনাটা সরিয়ে নেব। 5 মিনিট ধরে সুজিটাকে কুক করে নেওয়ার পর চেহারার পরিবর্তনটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর 1 থেকে 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু হালুয়াটা রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেল আমাদের কাঁঠালের হালুয়া, সম্পূর্ণ ন্যাচারাল কালারে এবং 100-100 সম্পূর্ণ কাঁঠালের ফ্লেভারে। আজকের এই হালুয়াটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে হবে। আমার মায়ের হাতে তৈরি দুর্দান্ত ইউনিক এই রেসিপিটা কিন্তু একদমই মিস করলে চলবে না। তো রেসিপিটা আজই বাড়িতে ট্রাই করো, তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের রেসিপিটা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে মতামতটা জানাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।